হরে কৃষ্ণ। আজকে আমি বানিয়ে নিলাম বিষ্ণুভোগ বা ভেজ বিরিয়ানি। তো প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি হালকা লবণ দিয়ে, একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি বেশ খানিকটা সয়াবিন সেদ্ধ করে তারপর ভালো করে ধুয়ে জলটা চিপে রেখে দিলাম। এখানটায় আমি জল গরম বসিয়েছিলাম, জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। বাসমতি চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিলাম, আর একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি। একটা স্টার আনিস, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটু শাহজিরা ঢেলে দিলাম। এই যে চালটা ধোয়ার সময় খুব ভালো করে ধুয়ে ভেজাতে হবে, পরে ধুলে কিন্তু চালটা ভেঙে যাবে। আগেই যা ধোয়া ধুয়ে নিতে হবে। আমি এই অন্নটা পুরোপুরি সেদ্ধ করব না, বেশ খানিকটা শক্ত শক্তই রেখে দেব। একটু দানা দানা আছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে আমি নামিয়ে নেব। আমি এখন এই অবস্থায় রাইসটা নামিয়ে নেব। দানা দানা ভেতরে নেই, কিন্তু শক্ত আছে। আমি জলের পরিমাণ অনেকটা দিয়েছিলাম। জলের পরিমাণ সবসময় বেশি দিতে হবে, নালে পরে এই অন্নটা একটার সঙ্গে একটা লেগে যাবে। কোনো মতেই যাতে জলটা আঠালো না হয়। এইভাবে সবটা অন্ন আমি এর মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি। আমি এই অন্নটাকে হাওয়ার নিচে রেখে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভাত অন্নটা কোনোভাবেই দলা না পাকে। 1.5 কিলো চালের বিরিয়ানি করার জন্য এখানে আমি 1 কিলো টমেটো কেচাপ করে নিয়েছি, আর তার সঙ্গে মিশিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গটাও। মশলার জন্য নিয়ে নিয়েছি শাহজিরা, শাহমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার আনিস আর একটা জায়ফল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার হালকা করে আমি মশলাগুলো একটু ভেজে নেব। আমার সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাস্টে আমি শাহজিরাটা দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে মশলাগুলো নামিয়ে নেব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানটায় 800 গ্রাম আলু বানানো আছে। আলুগুলোকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নেব। এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। আর এই আদাটাকেও আমি পেস্ট করে নেব। খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। সেদ্ধ করে রাখা এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়ের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন বেশি দেবো না। এঁচোড়টা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা তুলে নেব। এই তেলটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। সেদ্ধ করে জল ঝরিয়ে চিপে নেওয়া সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনের মধ্যেও আমি লবণ দিয়ে দিই, দিয়ে সয়াবিনটাও খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল নেই, এবার আমি নামিয়ে নেব সয়াবিনটা। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা গুঁড়ো আমল দুধ দিয়ে গুলে নিচ্ছি।
খানিকটা দুধ নিয়ে নিলাম, ওর মধ্যে আমি একটু কেশর গুলে রেখে দিচ্ছি। আদাটা নিয়ে নিয়েছি, পাশে আমি একটু গোলমরিচের গুঁড়ো নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতন দেবেন। আর আমি খানিকটা লবণও দিয়ে রাখলাম। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণটা। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। এখানে আমি কোনো দই দিলাম না, সেই জন্য আমি 1 কিলো টমেটোই দিয়ে দিলাম। টমেটোটা বেশ খানিকটা জল মজে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা সব জিনিসগুলো দিয়ে দেবো। সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেন আমার সব আগে থেকে সেদ্ধ হয়ে গেছে। সবজিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি এখানে আরো খানিকটা ঘি দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম, দিয়ে এবার আমি গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলা গুঁড়ো থেকে খানিকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সবজিটা, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে রাইসের সাথে এবার মেশাবো। গ্যাস অফ করে দিচ্ছি। প্রথমে হাঁড়িটার মধ্যে একটু ঘি নিয়ে নিলাম, ঘিটা আগে হাঁড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি রাইসগুলো দিচ্ছি, বেশ খানিকটা রাইস দিয়ে নিলাম। এবার দেবো সবজি। খানিকটা করে রাইস, খানিকটা করে সবজি দিয়ে দিয়ে পুরো রাইসটা আমি সাজাবো এর মধ্যে। রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, পুরো খুব ঝরঝরা হয়েছে। বেশ খানিকটা সাজানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। খানিকটা দিচ্ছি আর খানিকটা একদম শেষে দেবো। মিঠা আতর আমার কাছে দুটো আছে, প্রথমে একটা দিয়ে দিলাম। আর একটা যে মিঠা আতর ছিল সেটাও আমি এখন দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল যেটুকু ছিল সবটুকু দিয়ে দিলাম। আর এখানে আমি কেশর গুলে রেখেছিলাম, সেই কেশর গোলাটাও এখানে দিয়ে দিচ্ছি। আরো খানিকটা ঘি দিয়ে দিচ্ছি।
যেটুকু বাকি ছিল গুঁড়ো মশলা দেওয়া সেটুকু মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দিয়ে আমি বিরিয়ানিটা দমে দিলাম। খানিকক্ষণ বাড়িয়ে রাখবো, তারপর একটু পরে কমিয়ে দিয়ে দম দেবো 15 মিনিট অবধি। আমার বিরিয়ানিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে রেডি করা। এবার আমি ভোগের জন্য গোছাবো।